হরিবল। পরম দয়াল প্রতীক পাবন শ্রী গুরুদেবের অশেষ কৃপায় কলির পাবন অবতারী শ্রীমান মহাপ্রভুর বিশেষ কৃপায় আজকের উপস্থিত সন্ধ্যায় ভগবান পতিত পাবন শ্রীমান মহাপ্রভুর কৃষ্ণ কথার আস্বাদনকারী আস্বাদন এবং ভজন পিপাসী সকল পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের চিচরণে জানাই অনন্ত কোটি প্রণতি। মহতি ভাগবতী অনুষ্ঠান, ভগবানের কথারূপ অনুষ্ঠান। এই অনুষ্ঠান অংশগ্রহণ করা অতীব সৌভাগ্যের বিষয় এবং দুর্লভ। কেন? কারণটা হলো এই পৃথিবীতে অসংখ্য জীব আছে, প্রাণী আছে, তো অসংখ্য জীব, যাদের প্রাণ আছে প্রাণী, যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলি, যাদের প্রাণ আছে তাদেরকে বলি প্রাণী, আর যার প্রাণ নেই তাকে বলি আমরা জড়। তো এখন যাহারা আমরা জন্মগ্রহণ করছি সকল জীব কিন্তু ভগবানের ভজন করা শক্তি সামর্থ্য ভাষা পায় না। কিন্তু পেয়েছে কি? পায়নি। কারণ শক্তি আছে, সামর্থ্য আছে, হাত পা নাক চোখ মুখ সবই আছে, কিন্তু ভাষা পায়নি। পেয়েছে কি? ভাষা পায়নি। কৃষ্ণ শব্দটা উচ্চারণ করবে এমন ভাষাটা কিন্তু তারা পায়নি। তো সৌভাগ্যের বিষয় যে আমরা পেয়েছি, নাকি আমরা অন্যান্য প্রাণীদের থেকে অনেক উন্নত একটি দেহ পেয়েছি এবং সুন্দর একটি ভাষা পেয়েছি। গৌর শব্দ আমরা বলতে পারি, কৃষ্ণ শব্দ আমরা বলতে পারি, কিন্তু অন্যান্য পশু পাখিরা আমাদের মতো অত সহজে কিন্তু বলতে পারে না। পাখিরে যে নাম লয়লে লয়, সুকসারি আদি কত। পাখিকে জানিতে মায়েরা হচ্ছে ভক্তিমতী, বদনের প্রকৃষ্ট সহযোগী, তাদের থেকে উৎকৃষ্ট সহযোগী আর কেউ নেই। তো মায়েরা কৃপা করে একটু আমাদেরকে সহযোগিতা করবেন। তাহলে কি বলছিলাম? যে আমরা গৌর শব্দ বলতে পারি, কৃষ্ণ শব্দ বলতে পারি, উৎকৃষ্ট শব্দ বলার মতো আমাদের সে যোগ্যতাটা আছে। অন্যান্য প্রাণীর মতো আমরা পা পেয়েছি, হাত পেয়েছি, নাক চোখ মুখ সবই পেয়েছি, সবই আছে। তারা যেমন ভোজন করে আমরাও ভোজন করি, তারা নিদ্রা দেয় আমরাও নিদ্রা দেয়, তারা মৈথুনে লিপ্ত হয় আমরাও লিপ্ত হই, তাদের রাগ আছে, ক্রোধ আছে, আমাদেরও আছে, কোনো কিছুই তেমন একটা বেশ কম নেই। পার্থক্য হলো কি? তাদেরও ভাষা আছে, আমাদেরও ভাষা আছে, তারাও কথা বলে আমরাও কথা বলি, কিন্তু পার্থক্য কি? আজকে পাখিদের ভাষায় কোন শাস্ত্রগ্রন্থ রচিত হয়েছে শুনেছেন? কুকুর যে ভাষায় কথা বলে সে ভাষায় কোন শাস্ত্রগ্রন্থ রচিত হয়েছে শুনেছেন? না। অন্য কোন প্রাণীর ভাষায় ভগবানের কথা আলোচিত হয়নি, রচনা করা হয়নি। তাহলে কার ভাষায় রচনা করা হয়েছে? মানুষের ভাষায়, তাই তো? মানুষের ভাষায় ভগবান অন্যান্য প্রাণী রূপে এসেছেন, মৎস্য রূপে এসেছেন, কুর্ম রূপে এসেছেন, বরাহ রূপ ধারণ করে এসেছেন। তথাপি ভগবানকে বদনা করার জন্য একমাত্র মানুষই সে ভাষাটা পেয়েছে, আর কেউ কি পেয়েছেন? আর কেউ পায়নি। তাহলে সেদিক থেকে আমরা অত্যন্ত দুর্লভ এবং উৎকৃষ্ট একটি জন্ম প্রাপ্ত হয়েছি, এটা তো আমাদেরকে স্বীকার করতে হবে। আচ্ছা, যেহেতু মানব জন্মটা আমরা পেয়েছি, আমাদের করণীয় কর্তব্য কি? আমাদের করণীয় কর্তব্য হচ্ছে পশুরা যা করে আমরা কিন্তু তাহা বাদ দিতে পারবো না। পারবো কি? আমি যদি বলি পশুরা আহার করে না, আমি আহার করব না, হবে কি? হবে না। আমাকেও আহার করতে হবে। পশুরা নিদ্রা যায়,
বলো না পশুরা নিদ্রা দেয়, আমি কেন নিদ্রা যাব? আমি পশুর মতো কেন নিদ্রা যাব? না, নিদ্রা না গিয়ে আমরা থাকতে পারবো না। তাহলে পশুর বা অন্যান্য প্রাণীর যে সমস্ত কার্যবিধি, স্বাভাবিক কর্ম, এটাকে বলা হয় শারীরিক প্রবৃত্তি বা শরীরজাত কর্ম। এটা আমাদের আছে, আমাদেরকেও তা করতে হবে, আমরা এর বাইরে নহি। তাহলে পশু এবং আমরা যারা আছি আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, পশু পাখি অন্যান্য প্রাণীদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। যদি বলি না মানুষের বিবেকবোধ আছে পশুদের নেই, তা কিন্তু হবে না। পশুদেরও বিবেকবোধ আছে, পশুরাও বিবেক খাটাতে পারে, তারা বুদ্ধি খাটাতে পারে। তা না হলে তারা শিকার ধরে কিভাবে? বুদ্ধি খাটিয়ে তো, তাদেরও বুদ্ধি আছে। তাহলে পশুদের যা আছে, পাখিদের যা আছে, মানুষেরও তা আছে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো শুধু যে মানুষ উন্নত স্তরে যাওয়ার জন্য চিন্তা করতে পারে, যা পশুরা কখনো চিন্তাই করতে পারে না। ঠিক না? একটু ভেবে দেখুন তো, আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের কাজ হচ্ছে ভগবানের ভজন করা, কিন্তু ভজন করতে হলে আগে নিজের মনটাকে স্থির করতে হবে যে আমার করণীয় কর্তব্য কি, কিম কর্তব্যম, আমার কর্তব্যটা কি। তো এটা নির্দিষ্ট হওয়ার জন্য আগে চিন্তা করতে হবে যে আমার বৈশিষ্ট্যটা কি এবং অন্যান্য প্রাণীর বৈশিষ্ট্যটা কি। যখন সব মিলিয়ে দেখতাম যে অন্যান্য প্রাণীর থেকে আমার বৈশিষ্ট্যটা একটু আলাদা, কেন? আমি অন্যান্য প্রাণীর থেকে একটু ব্যতিক্রমী চিন্তা করতে পারি। ব্যতিক্রমী চিন্তা করতে পারি বলে আমি ব্যতিক্রম কিছু তৈরি করতে পারি, যা পশু পাখিরা কখনো তৈরি করতে পারে না। আজকে এই পর্যন্ত কখনো শুনেছেন কোন প্রাণী কোন একটা ইমারত তৈরি করেছে, কোন একটা বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার করেছে, কোন একটা ঘর বাড়ি এত সুন্দরভাবে, যেমন বাবুই পাখি বাসা বাঁধে, বাসা বাঁধে না? মানুষের মতো তৈরি করে কি সে এত উন্নত চিন্তা করতে পারে? পারে না। তাহলে মানুষই সর্বোৎকৃষ্ট, মানুষ সকল প্রাণীর থেকে শ্রেষ্ঠ, উৎকৃষ্ট। তাহলে আমরা যদি উৎকৃষ্ট জীব হই, আমাদের কর্মটা কি হবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমাদের যে 6টি রিপু, যদি বলি পশু পাখিদের এই রিপু আছে, আমি 6টি রিপু ত্যাগ করব। কোন মানুষ তাহার এই জন্ম নয়, জন্মে জন্মে কোটি কোটি জন্ম যদি সে তপস্যা করে, এই 6টি রিপুকে কেউ কখনো ত্যাগ করতে পারবে না। এই 6টি রিপু একমাত্র অনাদিরাদি গোবিন্দের মধ্যে, আর সকল প্রাণীতে আছে, সকল জীবের মধ্যে আছে, সকল দেবতাদের মধ্যে আছে, অসুরদের মধ্যে তো থাকবে। তাহলে তাহলে আমরা কি করতে পারি? শাস্ত্র বলছে না, এই 6টি রিপুকে নিয়ন্ত্রণ করতে হবে, ত্যাগ করা যাবে না, অসম্ভব। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে 6টি রিপু থাকবে, এটাকে কখনো ত্যাগ করা যাবে না। কিন্তু আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আছি, আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, এই 3টি বিষয়, মোহ, মাৎসর্য আমি কথা বলবো না, কাম, ক্রোধ, লোভ, এই 3টি বিষয় আমাদের সনাতন ধর্মের মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর মাৎসর্য যে গুণটা, দোষটা, এটা আমাদেরকে একেবারেই ধ্বংস করে দিয়েছে। মাৎসর্য মানে কি? অন্যের ভালো দেখে হিংসা প্রবৃত্তি, এটাকে বলা হয় মাৎসর্য। মানে অন্যের ভালো দেখলেই আমার গা জ্বলে পড়ে ওঠে, অন্যের ভালোটা আমি দেখতে পারি না। আমি পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষদের কথা বাদ দিলাম, শুধুমাত্র সনাতন ধর্ম অবলম্বী মানুষদের কথা বলি। আচ্ছা, যদি মনে করুন আমরা যদি বিশ্লেষণ করি, পৃথিবীর মধ্যে সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কি? আমরা সনাতন ধর্ম অবলম্বী, আমরা বলবো আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ। একজন ইসলাম ধর্ম অবলম্বী, সে বলবো তার ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। যে যার ধর্মটাকে শ্রেষ্ঠ বলবে, কিন্তু শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হলে কিছু বিশেষ গুণের প্রয়োজন আছে, যাহা সকল ধর্মে আছে। কিন্তু কোন ধর্মে যদি ব্যতিক্রম কোন একটা বিশেষ গুণ থাকে, তাহলে সে ধর্মটাকে আমরা বলবো অনুপম, বিশেষ। যেটা আমাদের সনাতন ধর্মে আছে, যেখানে বলা হয় সর্বে ভবন্তু সুখিনঃ
সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। জগতের সকল প্রাণী সুখী হোক, সবাই নিরাময় লাভ করুক, সবাই শান্তি লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে, এরকম সকল জীবের প্রতি ভালোবাসার বাণী, সকল জীবের শান্তির বাণী। সনাতন ধর্ম ব্যতীত আজকে এই পর্যন্ত কোন ধর্ম বুক ফুলিয়ে বলতে পারেনি, যেটা আমরা বলতে পেরেছি। তাহলে অন্যান্য গুণ থেকে বলা যায় সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আচ্ছা বেশ, আমরা সনাতন ধর্মে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মে জন্মগ্রহণ করলাম, তো করে আমরা কি করলাম? ধর্ম হচ্ছে এমন একটি বস্তু যাহা মানুষকে কেন্দ্রীভূত করে। কি করে? কেন্দ্রীভূত করে, একত্রিত করে, ভালোবাসার বন্ধনে মানুষের প্রতি প্রীতি জন্মায়। মানুষের মনে হিংসা প্রবৃত্তিকে দূরীভূত করে। কি করে? কৃষ্ণকে ভালোবাসার প্রবৃত্তিটাকে বৃদ্ধি করে। কিন্তু আমরা দেখতে পাই, আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা ধর্ম পালন করি না, যারা ভগবানকে মানি না, তাদের মধ্যে একতাবদ্ধতা অনেক বেশি। আর যারা আমরা ধর্ম পালন করি তাদের মধ্যে বিভেদ অনেক বেশি। ঠিক না? ঠিক কিনা বলুন? যারা ধর্ম পালন করে তাদের মধ্যে বিভেদ বেশি, মানে ভাগ বেশি। কি ধর্ম আমরা করি? আমরা কোন ধর্ম পালন করি? বুক খুলে বলি আমরা সনাতন ধর্ম পালন করি। আসলে সনাতন ধর্মের আমরা কিছুই পালন করি। আমরা তিলকটা দিয়েছি বটে, ভগবানের প্রসাদ খায় বটে, হরিনাম করি বটে, কিন্তু আমাদের মধ্যে ভেদ বিভেদ অনেক বহু গুণে বেড়ে গেছে। এই তিলক, এই মালা, এই প্রসাদ আমাদের কি কাজে আসবে? আচ্ছা মনে করুন, এই মন্দিরে যিনি সেবাই, নিত্য ভগবানের সেবা দিয়ে ভোক্তা করেন, প্রসাদ পান, সবাইকে দেন, ওনাকে কি আমরা সবাই শ্রদ্ধার সাথে দেখি? সবাই আমরা দেখি। এখানে উনি আজকে পূজা দিবেন, উনি মনে করুন ভক্তির পথে, মনে করুন কেউ আসলো, ওই যে আউল বাউল তত্ত্বাবধান বিভিন্ন সম্প্রদায়, আমাদের 13টা সম্প্রদায়, কেউ আসলো, উনি ওনাকে পছন্দ করেন, ওনাকে পছন্দ করেন। আবার যিনি ভক্তির পথে আছে, যিনি কেউ বলে কালাচাঁদি, উনি আবার ওনাকে পছন্দ করেন। এক একজনকে পছন্দ করেন, সবাই কিন্তু কৃষ্ণ নামে মাতোয়ারা। আবার যারা মতুয়া সম্প্রদায়, তারা সারাক্ষণ শুধু হরিনামে মেতে আছে, তারা নাম ছাড়া আর কিছুই, তারা তো ভগবানের সে আনিত নামটা করছে, কিন্তু তাদের সাথে দেখবেন আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের সাথেও অনেক অমিল, অনেক পার্থক্য। এভাবেই সনাতন ধর্মে যত ধর্ম অনুশীলনকারী সম্প্রদায় আছে, এক সম্প্রদায়ের সাথে এক সম্প্রদায়ের কোনো মিল নেই, সর্বত্র শুধু বিভেদ আর বিভেদ। কেমন একটা ধর্ম আমরা পালন করছি? আচ্ছা বলুন তো, এই ধর্ম পালন করে আমরা কি কখনো একতা বদ্ধ, মানে এক হব, এরকম চিন্তা চেতনা আমরা কখনো করি? সমগ্র বাংলাদেশে আজকে যে পরিস্থিতি আমাদের সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে আমরা সুস্থ একটি চিন্তা নিয়ে বেঁচে থাকবো, সুস্থ একটি চিন্তা নিয়ে বসবাস করব, এরকম সুযোগটা 90% হারিয়ে গেছে। অল্প একটু সময় হয়তো আমরা এখনো আছি, আশেপাশে যারা চোখ দেখা হয়তো আমাদের সাথে বলতে পারে না, তারা হয়তো দেখলে দাদা কেমন আছেন বলে, কিন্তু সুযোগ পেলে কিছুদিন পর তারাও আমাদের দিকে আর ফিরে তাকাবে না। এমন একটা পরিস্থিতিতে আমরা এখন আমাদের মধ্যে, আমরা যে সনাতনী, আমরা যে সবাই এক, এই কথা আমাদের মধ্যে এখনো জাগ্রত হয়নি। ভাগবতের কথা শুনে কি লাভ হবে? গীতার বাণী শুনে কি লাভ হবে? মহাপ্রভুর যে তত্ত্বকথা, এটা শুনে আমাদের কি লাভ হবে? ওই তত্ত্বকথা শুনে আমি কি করবো? এখানে হয়তো চৈতন্য চরিতামৃত আছে, শ্রীমদ্ ভাগবতম আছে, আমি এখানে একটা গ্রন্থ এনেছি, সাধুমুখে হরিকথা, আনন্দদার বাবাদের অনেক ভক্তির কথা আছে,
কিন্তু বাবা আজকে তো ভক্তির কথা বলার মতো আমার কাছে সুযোগও নেই, সময়ও নেই, অবস্থাও নেই। আজকে আমার কাছে একটি বাণী, সেটা হলো যদি বাঁচতে হয় এক হও, আর যদি এক না হও এই গ্রন্থ পাঠ করার সুযোগ বেশি দিন আর তুমি পাবে না। আজকে আমরা কীর্তন করছি তো, কিছুদিন পরে সে বলবো মৃদঙ্গটা রেখে দাও, না এক আষাঢ় দিয়ে ভেঙে দেবো, কিসের কীর্তন বন্ধ। তখনও কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না ভাই আমরা সকল সনাতনী এক, এসো আমরা সবাই বেঁচে থাকার জন্য একতাবদ্ধ হই। এ কথাও তখনও আমাদের মাথায় আসবে না। চিন্তা করুন, আমাদের মাথার ভিতরে কেমন এক সফটওয়্যার ফিট করা আছে যে আমরা একজন একজনকে দেখলে সত্যি মনে করি, অথচ তিনিও কৃষ্ণ ভজন করেন, আমিও কৃষ্ণ ভজন করি। কেমন সফটওয়্যার আমাদের মাথার ভিতরে। দেখুন ইসলাম ধর্মে তাদের জন্মের পর যখন একটু একটু জ্ঞান হয়, তাদেরকে বক্তব্য দেওয়া হয়, মাথার ভিতরে এমন সফটওয়্যার মানে স্থাপন করা হয় তারা সবাই এক। আর আমাদের মাথার ভিতরে এমন সফটওয়্যার স্থাপন করা হয় আমরা সবাই আলাদা আলাদা। আমরা কখনো নিজেদের অস্তিত্ব নিয়ে, বেঁচে থাকা নিয়ে কখনো চিন্তা করি না। এই সারা বাংলাদেশে আজকে পর্যন্ত ধর্ম অবমাননার কথা বলে কতগুলো হিন্দু সনাতন ধর্মাবলম্বী আমার ভাইকে হত্যা করা হয়েছে, আপনারা কখনো হিসাব করেছেন? আমরা কখনো করিনি। ভাবছি আরে সে হয়তো বলেছে, তাকে মেরেছে, আমার কি হলো, তাই না? আমার কি আসে যায়? আমি না দেখলেও চোখ বন্ধ হয়ে আছে। আরে আমরা হিন্দুরা হলাম এখন ভেড়ার দল, ভেড়া ভেড়া সামনে একটি ভেড়াকে কেটে ফেলছে, অন্য ভেড়ারা ঠিকই দিব্যি ঘাস খাচ্ছে, চড়ছে। কিছুক্ষণ পর আরেকটি ভেড়াকে কেটে ফেলছে, কিন্তু আমি দেখেও না দেখার ভান করে আছি। কিন্তু এটা চিন্তা করি না কিছুদিন পর সেই বিপদটা আমার ঘাড়ে আসবে, তখন কি হবে? আমরা কেউ এই চিন্তাটা করি না। তাই সর্বাগ্রের প্রয়োজন ভগবানের নাম তো আমরা করবো, কৃষ্ণ নাম তো করবো, আমরা জপতরিত জপ করবো, তিলক মালা কাটবো, যখনই আমার অস্তিত্ব টিকিয়ে থাকবে। তাই অস্তিত্ব টেকানোর জন্য আগে আমাদেরকে এক হতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো হিন্দুরা আবার এক হয়েছে কবে? প্রশ্ন আপনাদের কাছে, হিন্দুরা এক হয়েছিল কবে? যদি বলি সত্য যুগে হিন্দুরা এক ছিল না, তাদের মধ্যে বিভিন্ন ভেদ বিভেদ ছিল। কর্মী জ্ঞানী ভক্তিবাদী বিভিন্ন ভাগে ভাগ ছিল, একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক ছিল না। ত্রেতা যুগে আসুন, ভগবান রামচন্দ্র সবাইকে এক করতে পেরেছিল, পারে না। রাক্ষসদের তিনি বধ করেছেন, কিন্তু তথাপি সবাই এক হয়নি। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কত অসুরকে বধ করেছিলেন। কলিযুগে এসে শ্রীমান মহাপ্রভু সাম্যের জয় গান গিয়েছেন। সাম্যের জয় গান, তোমরা সবাই এক হও, গান নেই। শ্রীমান মহাপ্রভু সবাইকে এক স্তরে নিয়ে আসার জন্য সন্ন্যাস নিয়েছেন, নিজের স্ত্রী গৃহ পরিবার সব ত্যাগ করে দিয়েছেন। কিন্তু প্রকারান্তরে কি হলো? আমরা সবাই আমাদের মধ্যে মত পার্থক্যের মধ্যেই থেকে গেলাম বাবা। আমাদের মধ্যে একতা হওয়া সেই চিন্তা চেতনা এখনো আসেনি। তবে এটা নিশ্চিত মনে রাখুন, আমাদের ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কোনো কিছু প্রয়োজন নেই। তাই এক হতে হবে আমাদেরকে, কিন্তু এক করবেটা কি আমাদেরকে? যে এক করতে এসেছিল একজন ব্যক্তি, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। আমি বলবো ওনার মতো এমন একজন মহান এবং আদর্শ দেশপ্রেমিক নেতা আমাদের সনাতন ধর্মে এই কলিযুগে জন্মগ্রহণ করেছে বলে আমি দেখিনি। আমি বলবো শ্রীমান মহাপ্রভুর ভক্তদের মধ্যে উনি শ্রেষ্ঠ ভক্ত, যার এক ডাকে সকল সনাতন ধর্মী, সকল বর্ণের, সকল গোত্রের, সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে এক কাতারে এসে দাঁড়িয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে সংগঠনে তিনি ছিলেন নিজের পিঠ বাঁচানোর জন্য, তারা তাকে তার সংগঠন থেকে দূরে সরিয়ে দিয়েছে। দুর্ভাগ্যের বিষয়, যখনই না তিনি বিপদে পড়েছেন তখনই তার নিজের পিঠ বাঁচানোর জন্য তাহাকে ত্যাগ করেছেন বলে আমরা তাকে সংগঠন থেকে
বাদ দিয়ে দিয়েছি। তো যে সংগঠনে এত বড় একটা শক্তিশালী সংগঠন, আন্তর্জাতিক সংগঠন বাদ দিতে পারে, তাহলে আপনার বাড়িতে আগুন দিলে আমি কেন যাবো ভাই? আমাদের মধ্যে তো কোনো সংগঠনই নেই, আমাদের মধ্যে কোনো একতাই নেই। তাহলে আমরা আরেকজনের বাড়িতে রক্ষা করার জন্য যাবো কখন? হবে কি কখনো? হবে না। তাহলে হিন্দুদেরকে রক্ষা করবে কে? ভগবান বেদে বলেছেন, বেদের মধ্যে আছে, আপনারা বেদ তো আমরা অধ্যয়ন করি না, বেদ জানি না, বেদ সম্পর্কে আমাদের অভিজ্ঞতা কম। বেদের মধ্যে মর্মবাণীগুলো আছে। এবং কলিযুগে আমার শ্রীমন মহাপ্রভু তো আমাদেরকে বলেছেন সঙ্গবদ্ধ কলিযুগে। কলিযুগে যদি তোমরা সঙ্গবদ্ধ না হও, তাহলে তোমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। ইংরেজিতে তো বল ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, একতাই হচ্ছে বল, বিভেদে পতন। কিন্তু আমাদেরকে এক হওয়ার জন্য কি করতে হবে? আজকে দেখুন, যদি কোনো একজন ব্যক্তি মারা যায়, সেখানে দেখবেন যে ব্যক্তির পিতা অথবা মাতা মারা গিয়েছে সে কত অসহায়। অসহায় না? এটাকে বলা হয় মহাগুরু নিপাত, অসহায় অবস্থা। তার এই অসহায় অবস্থায় আমাদের সকলের কি করা উচিত? সহায় সম্বল তাকে দেখানো উচিত, সহযোগিতা করা উচিত। সেক্ষেত্রে আমরা গিয়ে বিভিন্ন মতভেদ সৃষ্টি করবো, একজন এক এক কথা বলবো। আমি কিছুদিন আগে মান্দারিতে গিয়েছিলাম, চন্দ্রগঞ্জের পরে, সেখানে এক ভক্ত দেহ রেখেছিল। তো তিনি আগে হয়তো মৎস্যসী ছিলেন, এখন তিনি ভক্ত হয়েছেন, ভগবানের পথে গিয়েছেন। তো তিনি মারা গিয়েছেন। এখন তাহার কর্ম তাহার সন্তানরা কিভাবে করবেন? একটু সাত্ত্বিক বিধানে ওনার জন্য একটু ওনার শ্রাদ্ধ বা ক্রিয়াকাণ্ড করবেন। এখন যে শ্রাদ্ধ ক্রিয়াকাণ্ড করবেন, তো সেখানে গণ্যমান্য সমাজের যাহারা গুরুজন সবাইকে একত্রিত করা হলো। তো বললো উনি তো প্রয়াত হয়েছেন, ওনার শ্রাদ্ধটা সাত্ত্বত বিধানে হবে। তো একজন বয়স্ক প্রবীণ দাদু উঠে বললেন, উনি যেহেতু অন্য গোত্রে চলে গিয়েছেন, উনি প্রসাদী হয়েছেন, মানে ভক্ত হয়েছেন, উনি অন্য গোত্রে চলে গিয়েছেন। আচ্ছা না, অন্য গোত্রে যেহেতু চলে গিয়েছেন, ওনার গোত্র পরিবর্তন হয়ে গেছে, ওনার জন্য তো আমাদের কোনো অসুস পালন করার প্রয়োজন নেই। আমরা হিন্দুরা কত সুচতুর, কত সুবুদ্ধিমান, কত গভীর চিন্তা করি, কাজের চিন্তা একটাও করি না। কিভাবে বেচারার বাবা মারা গেছে, কিভাবে ওই সময় তাকে সহযোগিতা করবো, তার মনোবল বর্ধিত করবো, তাকে বেঁচে থাকার অবলম্বন হিসেবে যাব না, সেখানে গিয়ে আমি আরো সমস্যা সৃষ্টি করছি। বলছে তার জন্য তো আমাদের অসুস পালন করার প্রয়োজন নেই, আমরা কেন তার জন্য অসুস পালন করছি? তো অন্য গোত্রে চলে গিয়েছে। আচ্ছা বলুন তো, এটা কি কোনো কথা হয়? যে উনি যখন ভক্ত ছিলেন, প্রসাদী ছিলেন, উনি কি আপনার সাথে সম্পর্ক রাখেননি? রেখেছেন। উনি বাড়িতে যখন একটা অনুষ্ঠান করেছেন, আপনাকে নিমন্ত্রণ দিয়েছেন, তো আপনি প্রসাদ পেয়েছেন, তো ওই সময় সম্পর্কটা ঠিক ছিল। কিন্তু যেই না মাত্র উনি মারা গিয়েছেন, সেই না মাত্র উনি তো ভক্ত হয়ে গিয়েছেন, আমাদের মতো তো আর উনি আর চলেন নাই, অথবা ওনার জন্য আমরা এখানে অসুস্থ পালন করব। গোত্র পরিবর্তন হলো কি সম্পর্ক নষ্ট হয়ে যায়? সম্পর্ক কখনো বাদ পড়ে যায়? কখনো বাদ পড়ে না। অথচ উনি প্রবীণ বৃদ্ধ একজন গুণী ব্যক্তি, উনি এই কথাটি বলছেন। তো আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠিক আছে, এই যে দাঁড়িয়ে আছে মাতাজিকে, ওনার মেয়ে, এটা কি বিয়ে হয়েছে? বলে হ্যাঁ বিয়ে হয়েছে। আচ্ছা যখন বিয়ে হয়, তখন একদম কন্যা তো গোত্রান্তরিত হয়ে যায়, পিতার কন্যা থেকে কে স্বামীর গোত্রে, মানে পিতার গোত্র থেকে স্বামীর গোত্রে সে গোত্রান্তরিত হয়। বেশ, গোত্রান্তরিত হলে যদি আপনার অসুস পালন করবেন না, আমাকে সামান্য একটি প্রশ্নের উত্তর দিন। এই মেয়েটার বাবা মারা গিয়েছে, সে তখন গোত্রান্তরিত হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই তার বাবার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে? বলে না, সম্পর্ক শেষ হয়নি, না শেষ হয়ে গিয়েছে। আপনি বলেন একটু আগে গোত্রান্তরিত হয়েছে, সম্পর্ক শেষ, অসুস পালন করবেন না। তাহলে বলুন, তাহার পিতা মারা গেল, এই কন্যাটা বিবাহিত কন্যা, তার তো গোত্রান্তরিত হয়ে গেছে, কিন্তু সে 3 রাত কেন অসুস পালন করবে? আমাকে ছোট্ট প্রশ্নটার উত্তর দেন।
যেহেতু সে গোত্রান্তরিত হয়েছে, তা তো অসুস্থ পালন করার প্রয়োজন নেই। তার বাবা মারা গিয়েছে, কিন্তু সে তেরাত্র অসুস্থ পালন করবে। কেন পালন করবে? কোনো উত্তর দিতে পারছেন। এবার বলছেন না, আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে করেন। তাহলে দেখুন, একজন মানুষ মারা গেলে সেখানে আমরা সমস্যা সৃষ্টি করি। 10 দিন অসুস্থ পালন করবেন, 12 দিন করবেন, 15 দিন করবেন না, 1 মাস করবেন। এটা নিয়ে কি যে আমাদের দ্বন্দ্ব, যে বেচারার বাবা মরে অথবা মা মরে, এ তো মরছে, এক অবস্থায় আছে, এটা নিয়ে সমাজের মানুষ ঘাটাঘাটি করে বেচারাকে আরো বাকি অবস্থা দফা রফা করার অবস্থায় আমরা থাকি। কিন্তু সবাই মিলে না, তার বাবা মারা গেছে, কিভাবে তার কাজটা সহজে করা যায় ওই সমাধানের প্রতি আমরা কেউ যাই না। এই হচ্ছে আমাদের সমাজ, সে সমাজে আমরা বাস করি। ভগবান বলছেন, আমি যুগে যুগে অস্ত্র ধারণ করেছি। কেন? তোমাদেরকে রক্ষা করার জন্য। কেন? তোমরা নিজেরা বেঁচে থাকার জন্য চেষ্টা করেছ, কিন্তু এই কলিযুগে আমরা তো অথর্ব হয়ে গেছি, নিজে বেঁচে থাকার চেষ্টা একটু আমরা করি না। তো ভগবান বলছেন, আমি তোদের রক্ষা করব। এমন নির্বোধ প্রাণীদেরকে রক্ষা করা মানে আমার নিজের সম্মানটাকে হেয় প্রতিপন্ন করা। তো আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা আছি, আমাদের নিজের রক্ষার জন্য ভগবান আমাদের কাছে অস্ত্র ধারণ করে এখন আসবেন না, আসতে এখনো দেরি আছে। কল্কি অবতার তিনি আসবেন, সে পর্যন্ত তো আমি আর বাঁচবই না। এর আগে আমাকে ঘরে তালা মেরে আগুন জ্বেলে পেট্রোল মেরে পুড়িয়ে দিবে। আপনি কি করবেন? সে কল্কি অবতারের জন্য অপেক্ষা করার জন্য ভগবান আপনাকে বলেনি। ভগবান আমাদেরকে 2 হাত দিয়েছেন, 2টি পা দিয়েছেন, 2টি চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। বলছে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার পর তোমাকে নিজেকেই চেষ্টা করে বের করতে হবে। কিন্তু আমরা হিন্দুরা নির্বোধ, বুদ্ধি খাটাই না, বিবেক খাটাই না, শুধুমাত্র 2 হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করি। আরে ভগবান কি আমাদের প্রার্থনা শুনবে? ভগবান বলছেন, আমি তোকে হাত দিয়েছি, তো বুদ্ধি দিয়েছি, তুই নিজে আগে বাঁচার চেষ্টা কর না। আমরা তো সে চেষ্টাই করছি না, আমরা 2 হাত গুটে বসে আছি। আরে যে কীর্তনে নৃত্য করে আমরা গায়ের বল ফেলে দিই, সে শক্তি দিয়ে আমরা নিজে বেঁচে থাকার লড়াই করি। আগে তো বেঁচে থাকবো, তারপরেই তো ধর্ম। ধর্ম ধার্মিককে রক্ষা করে। যদি ধার্মিক বেঁচে থাকে, যে ধর্ম রক্ষা করে সে তো বেঁচে থাকবে। ভগবানকে ভালোবাসা আগে নাকি নিজের প্রাণ রক্ষা করা আগে? কোনটা বলুন তো? আপনি কি নিজের প্রাণ বাঁচাবেন নাকি ভগবানের পূজা করবেন? কোনটা করবেন? আগে নিজের প্রাণ বাঁচাবেন। নিজের প্রাণ বাঁচানো হলো বড় ধর্ম। আপনি বেঁচে থাকলে তারপর গিয়ে ধর্ম করবেন। আপনার প্রাণই চলে যাচ্ছে, আপনি ধর্ম করবেন কি? তাই আগে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদেরকে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, নাকি? আচ্ছা, মনে করুন আপনারা ভগবানের কাছে সেই মন্দিরে একেবারে মাথা ফুটে পড়ে গেলেন, কেউ এসে মন্দিরটাকে ভেঙে দিল, গুঁড়ো করে দিল, আগুন জ্বালিয়ে দিল। আপনি কি করবেন? বলবেন ভগবান তুমি এসে রক্ষা করো, ভগবান তুমি এসে আগুনটা নিভিয়ে দাও। ভগবান রক্ষা করবে? কখনোই করবে না। তাহলে আমরা কি ভগবানের না? ভগবান বিশ্বাস করতে বলেছে, তবে হাত পা গুটিয়ে কর্মহীন ভাবে থাকলে ভগবান আমাদেরকে রক্ষা করবে না। তাহলে তো হতোই, ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ অর্জুনকে দিয়ে করানোর কি প্রয়োজন ছিল বলুন তো? অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, ভগবান বলছে তোমাকে যুদ্ধ করতে বলছে না, আমার হাত থেকে ধনুর্বাণ খসে পড়েছে, আত্মীয় স্বজনকে আমি মারতে পারবো না। তো ভগবান বলছে তুমি যদি যুদ্ধ না করো তাহলেও তারা মারা যাবে, কিন্তু কর্মটা তোমাকে করতে হবে। তুমি যদি কর্ম না করো তাহলে জগৎবাসী কেউ কর্ম করবে না। দেখো আমি ভগবান, আমি কর্ম না করলেও হয়, আমার চোখের ইশারায় সব হয়, তারপরও আমি কর্ম করি। কেননা জ্ঞানী ব্যক্তিরা যাহা করে, মনীষীরা যাহা করে, মহাপুরুষগণ যাহা করে, সাধারণ মানুষ তাহার অনুসরণ করে। অতএব আমি কর্ম করি, বিদায় জগতের মানুষ কর্ম করবে, এই শিক্ষা আমাকে দিতে হবে, তাই আমি কর্ম করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে তো সবাইকে ধ্বংস করে দিতে পারতেন, তিনি অর্জুনকে দিয়ে কেন যুদ্ধ করেছেন? না, তোমার বাঁচার জন্য, তোমার ধর্মের জন্য তোমাকে লড়াই করতে হবে, আমি তোমাকে শক্তি দেব, তোমার পাশে আছি, কিন্তু যুদ্ধটা করবে কে? আমাকে। যুদ্ধটা করতে হবে আমাকে। তা হাত পা গুটিয়ে বসে থাকলে ভগবান আমাদেরকে রক্ষা করবেন। আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন, এই তিলক মালা আপনাকে রক্ষা করবে না, এটা মনে রাখবেন।
তিলকমালা হরিনাম হাত পা গুটিয়ে বসে থাকা ব্যক্তিকে কখনো রক্ষা করে না। তিলকমালা হরিনাম তাকে রক্ষা করে যে চেষ্টাশীল। ভগবান গীতা বলেন নাই দ্বাদশ অধ্যায়ে ভক্তি যোগে তার ভক্তের গুণগুলো কি কি? যে আমার ভক্ত নিয়ত চেষ্টাশীল, প্রতিদিন চেষ্টা করে, সে কখনো চেষ্টাহীন হয় না, সে কখনো অলস হয় না, সে অন্যকে কখনো উদ্যোগ দেয় না, অন্যের কাছ থেকে কখনো উদ্যোগ প্রাপ্ত হয় না, সে ভয় শূন্য, তার মধ্যে কোনো ভয় থাকে না। কিন্তু আমরা ভীতু, তো আমরা ভগবানের ভক্ত হলাম কবে? তাহলে আমাদের হৃদয়ের মধ্যে যে ভয়ের বীজটা এখনো আমাদের হৃদয়টাকে এখনো সংকুচিত করে রেখেছে, সে ভয়ের বীজটাকে উগড়ে ফেলে দিয়ে শান্তির বীজটা আমাদের হৃদয়ের মধ্যে বহন করতে হবে। সে শান্তির বীজটাকে অঙ্কুরোদ্গম করিয়ে তাহার শাখা প্রশাখা আমাদের বর্ধিত করতে হবে, আমাদের সাহসটাকে বাড়াতে হবে। এই কাজটা কে করবে? বৃদ্ধ মায়েরা পারবে না, বৃদ্ধ বাবারা পারবে না। কে পারবে? আমাদের তরুণ সমাজ পারবে। তরুণরাই পারে এই পৃথিবীটাকে পরিবর্তন করতে, নাকি বৃদ্ধদের পক্ষে কি সম্ভব? সম্ভব না, কারণ সে জরাজীর্ণ, থরথর, তাহার এখন শক্তি কাজ করবে না। তিনি চাইবেন, তাহার মনে তারুণ্য আছে, কিন্তু তাহার হাত কাজ করবে না, চোখ কাজ করবে না, কিন্তু তিনি উৎসাহ তো দিতে পারেন। আর এই কাজে অগ্রণী ভূমিকা পালন করবে আমার মায়েরা। বাবাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কে? মায়েরা। তা মায়েদেরকে এগিয়ে আসতে হবে। শুনুন, গ্রন্থ এখানে আছে, গ্রন্থের কথা আলোচনা করতে পারি, কিন্তু আমার করার ইচ্ছেটা নেই। কেন? গ্রন্থের কথা আলোচনা করতে হলে একটা চিন্তা চেতনা দরকার আছে, একটা সুস্থ মনের দরকার আছে, একটা শান্ত মনের দরকার আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে আগুন জ্বলছে। এই মুহূর্তে আমি কি বাঁচার চেষ্টা করব, নাকি আমি দুই চোখ বন্ধ করে চুপ করে বসে থাকবো? আগুন জ্বলুক, একসময় ঠান্ডা হয়ে যাবে, একসময় শীতল হয়ে যাবে। হবে কি? সে আগুন জ্বলতে জ্বলতে একসময় আমার নিজের কাছে আসবে, তখন আমার বাঁচার আর কোনো উপায়, মৃত্যু নিশ্চিত আমি জানি। তাই আমি দেখছি আমার চারপাশে আগুন জ্বলছে। তাই এখন ভক্তির কথা নয়, এখন শক্তির কথাও প্রয়োজন আছে। এখন অস্ত্র ধারণেরও সময় এসে গেছে। প্রয়োজনে বেঁচে থাকার জন্য আমাকে অস্ত্র ধারণা করতে হবে। যদি তা না করতে পারেন বাবাজি, এই শুধুমাত্র ভক্তির কথা বলে আমাদেরকে কেউ রক্ষা করবে না। শুধুমাত্র ভক্তি আমাদেরকে রক্ষা করবে না, ভক্তি আপনাকে উন্নত পথে নেবে, কিন্তু শক্তি ছাড়া আপনি বেঁচে থাকতে পারবেন না। তাই শক্তিরও প্রয়োজন আছে, ভক্তিরও প্রয়োজন আছে, কিন্তু শক্তিকে ভুলে গেলে হবে না। জানিতে তো শুধু সনাতনী ভক্তবৃন্দ, আমরা আজকে যে কথাগুলো বলেছি, দেখুন এখানে আমাদের ইয়ং জেনারেশনের ভক্তবৃন্দ অনেক কম। কম না? ইয়ং জেনারেশন কম। তারা সবাই মোবাইল নিয়ে আছে, ইউটিউব নিয়ে আছে, ফেসবুক নিয়ে আছে। দেখুন ঘরে ঘরে সবাই, আপনার ছেলেমেয়েরা কি মোবাইল দিয়েছেন? তো মোবাইল নিয়ে বসে আছে। আর আপনি বৃদ্ধ বয়সে এসেছেন ভগবানের কথা শুনতে। এখন আমি আপনাকে স্পিড দিলাম বেঁচে থাকার জন্য, আপনি বেঁচে থাকার জন্য আপনি সংকল্পবদ্ধ হন। তো আপনি কি পারবেন? পারবেন না। এই ভাগবত কথা, ভাগবত রস, এই ভাগবতের আসরটা হচ্ছে আমাদের জন্য এক একটা ব্লাড সার্কুলেশনের মতো। এখানে আসবেন, আপনি ভগবানের কথা শুনবেন, ভক্তির কথা শুনবেন, শক্তির কথা শুনবেন, বেঁচে থাকার কথা শুনবেন। এরপর আপনার ভিতরে কি হবে? বেঁচে থাকার স্পিড বৃদ্ধি পাবে, নিজের মনোবলকে বর্ধিত করার একটি শক্তি আপনি পাবেন। কিন্তু যদি আমাদের ছেলেমেয়েরা না আসে, তারা শিখবে কোথা থেকে? আচ্ছা বলুন তো, আমাদের যে গীতার ক্লাসগুলো হয়, এই মন্দিরে কি সরকারিভাবে গীতার ক্লাস হয়? হয় না। হয়তো বেসরকারিভাবে হতে পারে, নিজের উদ্যোগ হতে পারে। সেই গীতার ক্লাসে আমাদের ছেলে মেয়েদের মধ্যে সেরকম একটা স্পৃহা তৈরি করতে হবে, তাদের মধ্যে একটা স্পিরিট আনতে হবে বেঁচে থাকার জন্য। কিন্তু সে শিক্ষা যদি দেওয়া না হয়, নিজের সনাতন ধর্ম সম্পর্কে, নিজের কর্তব্য সম্পর্কে যদি তাদের সুস্পষ্ট ধর্ম সম্পর্কে ব্যাখ্যা না দেওয়া হয়, তাহলে তারাও কিন্তু গুণে ধরা বাঁশের মতো একদিন নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তাই এখন সর্বাগ্রে কর্ম। জয় জয় শ্রী শ্রী নিতাই।
তাই এখন সর্বাগ্রে প্রথম কর্ম হচ্ছে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে বেঁচে থাকার জন্য চেষ্টা করা। এক বাড়িতে যদি কেউ বিপদে পড়ে সবাই গিয়ে যাবেন। কোন বাড়ির একটি ছেলেকে যদি ধর্ম অবমাননার নামে তার পিছনে অন্যরা লেলিয়ে পড়ে, আপনারা সবাই এগিয়ে যাবেন ওই ছেলেকে রক্ষা করার জন্য। যদি সবাই হাত পা গুটিয়ে বসে থাকেন, আজকে যে মায়ের ছেলে চলে গেছে কালকে আপনার ছেলে চলে যাবে, আপনার ছেলেকেও রক্ষা করতে কেউ আসবে না। তাই সবাইকে এগিয়ে আসতে হবে যদি কেউ বিপদে পড়ে। এই চিন্তা চেতনা আমাদের তৈরি করতে হবে। এই চিন্তা চেতনা আমাদের মধ্যে এখন বাড়াতে হবে। এটা হচ্ছে আমাদের এখন মুখ্য কারণ। যেখানে বলবেন সবাই মিলে পরস্পরের সাথে সকল প্রকার হিংসা বিদ্বেষ, আমাদের মধ্যে বদলে একটু মত পার্থক্য হতে পারে, কিন্তু ব্যক্তির স্বার্থে আমরা দ্বিমত হতে পারি, কিন্তু সমাজের স্বার্থে আমাদের সবাইকে একমত হতে হবে। একটি কথা মনে রাখবেন, যদি রাষ্ট্র বেঁচে থাকে সমাজ বেঁচে থাকবে, যদি সমাজ বেঁচে থাকে আমার বাড়ি বেঁচে থাকবে, যদি বাড়ি বেঁচে থাকে আমি বেঁচে থাকবো। তাই আপনি একা ব্যক্তি কখনো একটি রাষ্ট্র হতে পারেন না। আপনার যদি সমাজ থাকে আপনি থাকবেন, সমাজ না থাকলে আপনার কোনো মূল্য নেই। যে একা সে সামান্য, যার ঐক্য নাই সে তুচ্ছ। তাই আমাকে যদি বেঁচে থাকতে হয় আমার পুরো বাড়িটাকে বাঁচাতে হবে, আর যদি বাড়ি বাঁচাতে হয় আমার পুরো সমাজটাকে ধরে রাখতে হবে, আর যদি সমাজটাকে রক্ষা করতে হয় পুরো দেশে যত হিন্দু আছে সবাইকে আমাদেরকে এক হতে হবে। তাহলে না হলে আপনি বেঁচে থাকতে পারবেন না। তাদের চিন্তা চেতনাই হচ্ছে এক 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 করে আমরা ধ্বংস করব। সবাইকে একসাথে তো করতে পারবে না, বলে সারা বিশ্ব একভাবে দেখবো এক 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 করে ধ্বংস করে দেব। এমন ভয়ানক ভয় তাদের মধ্যে সৃষ্টি করে দেব, হয় তারা দেশে থাকবে, না হয় দেশ থেকে চলে যাবে। তাদের চিন্তা চেতনা হয়তো এরকম হতে পারে, সে উগ্রবাদী দস্যুদের। কিন্তু এখন আমাদের চিন্তা হচ্ছে আমরা একতাবদ্ধ হয়ে বেঁচে থাকার চেষ্টা করা। তো অনেক কথা বলেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা হরিভক্তি বিলাসে একাদশ বিলাসে 417 নম্বর শ্লোকটি একটু কিঞ্চিত আস্বাদন করে রেখে দেব। শরণাগতি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শরণাগতি মানব জীবনের অত্যন্ত দুর্লভ একটা বস্তু। ভগবানের চরণে শরণাগত হওয়া এটা দুর্লভ একটা বিষয়, কঠিন একটি কাজ। মানুষের অনেক ধন সম্পদ টাকা পয়সা থাকতে পারে, পারে না? পারে, কিন্তু ভগবানের চরণে শরণাগত হওয়া এটা অনেক দুর্লভ একটা বস্তু। আমাদের মধ্যে অর্থের অহংকার, ধনের অহংকার, জনের অহংকার, বিদ্যার অহংকার, অস্ত্রের অহংকার, জনবলের অহংকার, অনেক অহংকার থাকতে পারে, কিন্তু সব কিছু থাকার পরেও যিনি ভগবানের জন্য শরণাগত হন তিনি হচ্ছেন উত্তম। তো এই সম্পর্কে বৈষ্ণব তন্ত্রে উল্লেখ করা হয়েছে, অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম রক্ষিস্য ইতি বিশ্বাস গোপ্তিত্ব বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্ববিধ শরণাগতি। 6টি শরণাগতির কথা এখানে বলা হয়েছে। তো হরিভক্তি বিলাসে এই যে 6টি শরণাগতির কথা বলা হচ্ছে, অনুকূলস্য সংকল্প অর্থাৎ অনুকূলে যাহা আছে তাহাকে গ্রহণ করা, প্রতিকূলস্য বর্জন। তাহলে অনুকূলে কারা আছে? অনুকূলে তারাই আছে যারা অন্তত আমি মরলে অন্তত একবার এসে বলবো হরি বল, বল হরি হরি বল, সে আমার অনুকূলে। এবার সে যে মতেরই হোক না, কিন্তু যিনি প্রতিকূলে আছেন আমি মরলে কখনো হরি বল বলবে না, সে ব্যক্তি হচ্ছে প্রতিকূল। আমার অনুকূলে বলতে এখানে বোঝানো হচ্ছে যাহা ভক্তির অনুকূলে, যাহা আবার আপনার জীবন চলার পথে আপনাকে সহযোগিতা করবে, সেটা হচ্ছে অনুকূলে। যা আপনার ভক্তির পথে বদল পথে বাধা সৃষ্টি করবে তাহা হচ্ছে প্রতিকূল। যেমন মনে করুন আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে। এই সমস্ত রিপুগণ যদি খাবার পায় তারা শক্তিশালী হয় না? খাবার না পেলে কেউ কিন্তু শক্তিশালী হয় না, দুর্বল হতে থাকে। তো আমি যদি সে সমস্ত ওষুধ
অসুরদেরকে খাবার দিই, তাহলে সেগুলো দিন দিন শক্তিশালী হবে। আর অন্যদিকে আমার হৃদয়ে যে ভক্তির বৃষ্টি আছে, সেটাতে আমি যদি জল অর্পণ না করি, জল না দিই, তাহলে সেটা তো দিন দিন শক্তিশালী হয়ে বর্ধিত হবে। তাহলে সেই ভক্তির লতাটাকে যদি জল দিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? ভক্তির পথে যাহা অনুকূল তাহা আমাকে গ্রহণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, আমরা সনাতন ধর্ম অবলম্বীরা যারা ভগবানের প্রসাদ পায়, তারা হয়তো নিরামিষ, তারা হয়তো প্রতিবাদ করতে জানে না, বললাম তাদের গায়ে হয়তো শক্তি নাই। কিন্তু যারা মৎস্যাসী মাংসাহারী, তাদের গায়ে তো শক্তি আছে নাকি? কই, বেঁচে থাকার জন্য তো তাদেরকেও আমি একত্রিত হয়ে কখনো কোন সনাতন ধর্ম অবলম্বী বিপদগ্রস্ত কোনো ব্যক্তিকে রক্ষা করতে এগিয়ে আসতে দেখি। তাইলে আপনি মাছ মাংস খেয়ে আর কি ব্যাপার? আপনার সত্যিও তো ধর্মটাকে রক্ষা করার কোনো কাজে আসে না। এসেছে কি দাদা বলুন তো, এসেছে? যারা অসুর মাছ মাংস খা, বললাম তাদের অনেক শক্তি আছে। তা আমরা সনাতন ধর্মে যারা আছে মাছ মাংস খায়, তাদের গায়ে তো শক্তি আছে। তারা তো কখনো এরকম একটি কাজ করতে পারেনি। তাহলে আপনার মাছ মাংস খেয়ে বা কি একেবারে বাহাদুরি করলেন? এ দিয়ে তো কোনো কাজ হলো না। তাহলে কি করতে হবে? অনুকূলেশ্ব সংকল্প, অর্থাৎ অনুকূলে যা আছে তাহাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা আছি, আমরা পরস্পর ভাই বন্ধু, আমাদের মধ্যে একতাবদ্ধ বোধ সৃষ্টি করতে হবে। ইসলাম ধর্ম কখনো এই কথা বলেনি যে, তাদের ধর্মে বলা হয়েছে সব মুসলিম ভাই ভাই। অন্য কোন ধর্মের মানুষকে তারা কখনো আপন করে নেওয়ার, বন্ধু বলে নেওয়ার এরকম কথা তাদের ধর্মগ্রন্থে নিষেধ করা হয়েছে। মুসলিম ব্যতীত অন্য কেউ আমার বন্ধু হতে পারে না, অমুসলিমের সাথে কখনো বন্ধুত্ব করা যাবে না, এটা তাদের ধর্মগ্রন্থে আছে। কিন্তু আমাদের সনাতন ধর্মেও তো আছে। বেদ অধ্যয়ন করলে দেখবেন সেখানে বলা হচ্ছে, সেখানে যে বৈদিক ধর্মের কথা বলা হচ্ছে, বেদে কিন্তু সনাতন ধর্মের কথা বলা হয়নি, বলা হচ্ছে কি বৈদিক ধর্মের কথা। সে বৈদিক ধর্মে বলা হয়েছে আমরা সকলেই পরস্পর ভাই, পরস্পর আমাদের মধ্যে সখ্যতা বন্ধুত্ব সম্পর্ক আছে। কিন্তু আমরা আমাদের মধ্যে এতটা বিভাজন করে দিয়েছি, আজকে ভাই ভাইয়ের দিকে তাকাই না, বন্ধু বন্ধুর দিকে তাকাই না, পিতা পুত্রের দিকে তাকাই না, বাড়ির একজনের সাথে আরেকজনের আমাদের দ্বিধাদ্বন্দ্ব করে আমরা কথা বলি না। হ্যাঁ, এই আমাদের মধ্যে হিংসার বীজটা এত প্রখর, এত কঠিন, আমরা কোনো মতে অল্প সময়ের জন্য এটা ভুলতে পারি না। তাই এই হিংসার বীজটাকে উপড়ে ফেলুন, উপড়ে ফেলে দিন, উপড়ে ফেলে দিয়ে আজকে একতাবদ্ধ হওয়ার চেষ্টা করুন। তাহলে হয়তো আমরা বেঁচে থাকার কিঞ্চিত সুযোগ পেতে পারি। তাই অনুকূলেশ্ব সংকল্প, প্রতিকূলেশ্ব বর্জনম, রক্ষস্য ইতি বিশ্বাস ভোক্তৃত্ব বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্ববিধ শরণাগতি। তো হরিভক্তি বিলাসে এই শরণাগতি 6 প্রকারের সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি আরেকটু কথা বলবো যে আজকের অনুষ্ঠানটা কি উপলক্ষ হচ্ছে? অন্নপ্রাশন। তো অন্নপ্রাশন না, মুখে প্রসাদের অনুষ্ঠান। তো একটি কথা আপনাদেরকে বলি, আমাদের সনাতন ধর্ম হচ্ছে একটি আচারের ধর্ম। কিসের ধর্ম? আচারের ধর্ম। এখানে কিছু আচার আছে, সে আচারগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে বিধায় আমাদের ছেলেমেয়েরা সে আচার সম্পর্কে জানে না, তারা নিজের ধর্ম অনুশীলন সম্পর্কে জানে না। আজকে কোন একটা বিদ্যালয়ে যদি গীতা পাঠ করতে বলা হয়, হিন্দু ধর্মের ছেলেমেয়েরা লজ্জায় মুখ লুকিয়ে ফেলে, তারা গীতা পাঠ করতে আসে না। যদা যদা হি ধর্মস্য গ্লানি শ্লোকটা বলতে গিয়েও 3-4 বার তাদের ভুল হয়, একটি শ্লোক তারা বলতে পারে না। তখন মুসলিমরা বলে, হিন্দুরা কেমন একজন জাতি, নিজের ধর্মগ্রন্থের একটা শ্লোকও তারা সুন্দরভাবে বলতে পারে না, এটা কেমন একটা ধর্ম পালন করে। একটি শ্লোক তারা বলবে, স্কুলে প্রতিদিন সমাবেশ হয়, তো সমাবেশে তো প্রতিদিন গীতা পাঠ করতে হয়, কোরআন থেকে তিলাওয়াত করতে হয়। হিন্দু ধর্মের ছেলেমেয়েরা পারে না। কেন পারে না বলুন তো? কেন পারে না? আপনার দোষ, আমার দোষ, আমি আপনি ধরে ধরে শিখাইনি, আমরা শিখাইনি বিদেশে পারে না। শিখাতে হবে। ধর্মগ্রন্থের একটি শ্লোক যদি না পাই, তাহলে আমি কিসের ধার্মিক, কিসের কোন ধর্মে আমি জন্মগ্রহণ করেছি, এই শিক্ষাটা দিতে হবে। তাহলে এই শিক্ষাটা পাবে কোথা থেকে?
গৃহ থেকে, পরিবার থেকে, সমাজ থেকে। তো তাহলে কি করতে হবে? এই যে আমাদের আচারের দরকার, সে আচারগুলোর মধ্যে এই আচারগুলো শিখবো আমরা কোথা থেকে? সংস্কার থেকে। এই জন্য আমাদের সনাতন ধর্মে 16টি সংস্কার পঞ্জিকাতে লেখা আছে, দশবিধ সংস্কার। এছাড়া আরো 6টি সংস্কার আছে, মোট 16টি সংস্কার। তার মধ্যে যে প্রধান 10টি আমরা পালন করি: গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন, বিবাহ। এই 10টি হচ্ছে আমাদের প্রধান কি দশবিধ সংস্কার। তার মধ্যে অন্যতম হলো অন্নপ্রাশন। তো প্রত্যেকটা সংস্কারের জন্য আমাদের বৈদিক কিছু আচার আছে, বিধান আছে। আমরা সনাতন ধর্ম অবলম্বীরা এখন মূল আচার থেকে বেরিয়ে অনেক দূরে চলে গেছি। এই অন্নপ্রাশন অনুষ্ঠান আমরা যেভাবে করি, শুধুমাত্র একটা ভগবানের ভোগ রাগের আয়োজন করি, মুখে একটু প্রসাদ দিই, শেষ। আসলে কিন্তু এটা কিন্তু কিছুই হয়নি। মুখে প্রসাদ হলো সর্বশেষ কাজ, কিন্তু তার আগে আরো বৈদিক সংস্কারগত কর্ম রয়ে গেছে। জন্ম থেকে সে সংস্কারগুলো পায়নি, জন্মের পরও সংস্কার দেখেনি। এই জন্য জন্ম হওয়ার পর সে মোবাইল নিয়ে এখন বসে আছে, সে নিজের ধর্ম সম্পর্কে কিছুই জানে না। এই অন্নপ্রাশন অনুষ্ঠানের সংস্কার আছে, এখানে নাম দিয়ে মুখে ছাদের কাজ আছে। এই বালকের জন্য একটি যজ্ঞ অনুষ্ঠান আছে। এই বালক তো জীবনে যজ্ঞ দেখিনি, বলবো ধর্মে কি আছে? কিছুই নেই। আমি জন্মের আগেও কিছু করিনি, জন্মের পরেও কিছু দেখিনি, শুধু মুখে ভাত একটু দিয়েছে, বাস এটাই তো ধর্ম। তাই খাওয়ার ধর্ম। এই জন্য আমরা অনুষ্ঠানে শুধু খাওয়ার আয়োজন করি, খাও, যত ভালো খাও, এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। নাচো, গাও, শ্বাস খাও, বাস আনন্দের দিন যাচ্ছে। এ হচ্ছে খাওয়ার ধর্ম। এটা সনাতন ধর্ম নেই, কারণ এখানে কোনো আচার শিক্ষা দেওয়া হয় না। যদি বলা হয় বাবা অপবিত্র মন্ত্রটা পাঠ করতে পারে না, পুষ্প শুদ্ধির মন্ত্রটা বলতে পারে না, আসন শুদ্ধির মন্ত্র, এটা আবার কি জিনিস? শুনিয়ে তো নাই, দেখিয়ে তো নাই, শিখবো কোথা থেকে? শুনেছে শুধুমাত্র মন্দিরে এই রান্না করে, মন্দিরে বকতে, ঠাকুরের ঘন্টা লাড়ে, এরপর এটা বাইর করে দেয়, প্রসাদ হয়ে যায়, সব অন্যের মধ্যে ছিটিয়ে দেয়, আমরা সবাই খাই, বাস। এই হলো আমাদের সনাতন ধর্ম। এছাড়া আর কিছুই জানে না। তাই সংস্কারটা কই? আজকে যে শিশুর জন্য আপনি অন্নপ্রাশনের আয়োজন করেছেন, তার পৈতৃক পুরুষকে আপনি কি নিমন্ত্রণটা দিয়েছেন? গ্রামবাসী হাজার হাজার মানুষকে খাওয়াইছেন, কিন্তু আপনার বংশে যাদের থেকে আপনার বংশ আছে তাদেরকে কি নিমন্ত্রণ করেছেন, আহ্বান করেছেন? তাদের উদ্দেশ্যে একটু তর্পণ করেছেন? তাদের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করেছেন? ও নিজের বাপের খবর নাই, 14 পুরুষ কিনে খাওয়াচ্ছেন। এই হচ্ছে আমাদের ধর্ম। কে শিখাবে আমাদের? আমরা আচার ভুলে গেছি, সংস্কারগুলো করছি না। আজকে এখানে একটা নাম দিয়ে মুখে ছাপ দেওয়া হবে, এখানে যজ্ঞ হবে, যজ্ঞের মধ্য দিয়ে সে যজ্ঞ থেকে প্রসাদ বালকের মুখে দেওয়া হবে। হচ্ছে কি? হচ্ছে না। তো সে শিখছে না। বিবাহ অনুষ্ঠানে কি হয়? ভালো করে প্রাণী হত্যা করে খাওয়ানো হয়। যাও বিবাহ অনুষ্ঠানে একটা হয়, যজ্ঞ হয়, সেখানেও প্রাণী হত্যা আর প্রাণী হত্যা। এই হিন্দুরা এত মূর্খ, এদেরকে মাথা ঠেকিয়ে দিলে এরা বুঝে না যে বিবাহে প্রাণী হত্যা করা মহা জঘন্যতম পাপের কাজ। এই হিন্দুদের মাথা এত নষ্ট, এদের মাথা ফাটিয়ে দিলে এদের মাথায় কখনো ঢুকবে না। মূর্খ, মহা মূর্খ আমরা হিন্দু জাতি, নিজের ধর্মটাকে নিজে অবমাননা করি। আপনি ইসলাম ধর্মের একটা অনুষ্ঠানে দেখবেন তারা ধর্মীয় কথা ছাড়া কোন হিন্দি গান চালায়? কেউ কোন একটা বাংলা গান ছাড়া, দেশাত্মবোধক গান চালায়? তারা বুঝে তাদের ধর্ম। আমরা হিন্দুরা এত মূর্খ, দেখবেন সরস্বতী পূজা কত গান চালাবে ধর্মের নামে নেই। মা সরস্বতীকে উলঙ্গ করে তারা পূজা করবে। মা সরস্বতীর উলঙ্গ ছবি কে বানিয়েছে? হিন্দু ধর্মে কি কোনো উলঙ্গ দেবী আছেন? নেই। একজন মুসলিম শিল্পী মা সরস্বতীর উলঙ্গ ছবি সর্বপ্রথম অঙ্কন করেছেন, সেটা নিয়ে হিন্দুরা নাচানাচি করছে। মা সরস্বতীর উলঙ্গ ছবি পোস্টার বানিয়ে বিভিন্ন জায়গায় ছাপাচ্ছেন। হিন্দুরা মূর্খ, নিজের মাকে উলঙ্গ করে তারা পূজা করে। ধর্মীয় অনুষ্ঠানে আপনি ধর্মের জিনিস বাদিয়ে ছেলেমেয়েরা হিন্দি গান ছাড়াবে না? এখনো তো সে ঘরে বসে হিন্দি গান শুনছে, শুনছে না? তো সে শিখছে কি? ধর্মীয় ভজন শিখছে, সে হিন্দি গান শুনছে, লুঙ্গি ডান্সের গান শুনছে। তো সে সরস্বতী পূজার সময় কি চালাবে? আপনি কি তাকে কোনো সংস্কারের শিক্ষা দিয়েছেন? সে কি করবে? ওই হিন্দি গানই চালাবে। বুঝতে পেরেছেন? তো একটু পরিবর্তন হন।
ধর্মটাকে অনুশীলন করুন। ধর্ম আমাদের পালন করতে হবে, ধর্মটাকে জানতে হবে। ছেলে মেয়েদের মধ্যে এই বিবেকবোধ জাগ্রত করুন। ঘুম থেকে উঠিয়ে ছেলে মেয়েদেরকে মোবাইল একটা দিয়ে দেন, খাবার কিছু ধরিয়ে দেন, স্কুলে পাঠিয়ে দেন, ধর্মের কি শিক্ষাটা দিলেন? দিতে হবে। শুধুমাত্র খাইয়ে 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 জীবনটাকে শেষ করে দিলেন। আরে খাওয়া তো পশু পাখিরাও খায়, অন্যরাও খায়, কিন্তু ইসলাম ধর্ম তো ছোট ছোট ছেলে মেয়েদেরকে ধরে ধরে শিক্ষা দেওয়া হয়, তাই তারা সুন্দরভাবে তাদের ধর্মটাকে বলতে পারে। আমাদের হিন্দুদের কোনো শিক্ষা নাই, বলবে কোথা থেকে? এখন শুধুমাত্র খাইয়ে খাইয়ে জীবনটা পার করবে না, বলে খাবার আগে তোমাকে আগে কি করতে হবে? তোমাকে গীতার একটি শ্লোক পড়তে হবে, তোমাকে আগে 108 বার হরিনাম করতে হবে, এটা কমপ্লিট হবে, তারপর তোমাকে খাবার দেওয়া হবে। এভাবে কঠোরতার মধ্যে দিয়ে ছেলে মেয়েদেরকে তৈরি করুন, তাহলে সে জীবনে কঠিন পরিস্থিতিতে ঠেকানোর চেষ্টা করবে। তাকে আপনি ননির পুতুল করে তৈরি করেছেন, তো সে কি করবে? না না, পারবে না, বাবা ঘুমিয়ে থাকো ঘুমিয়ে থাকো, হয়নি সকাল ঘুমোয়, এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসেমে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না? তো তোমার ছেলে উঠলে ঘুমা রাত পোহাবে, আমি উঠলে রাত পোহাবে, রাত আমার আগে পোহাবে না। ওই শিক্ষাটা ছেলে মেয়েদেরকে দেবে। উঠতে হবে ভোরে, তোমাকে তোমাকে কি করতে হবে? ভোরে উঠে আমাদের যে সনাতন ধর্মের নিত্যকর্ম ওটা করতে হবে, তারপর গিয়ে তুমি খাবে, তারপর গিয়ে পড়বে। আরে সেটা তো অনেক দূরে, আগে নিজের ধর্মের শিক্ষাটা দেন। পারবে না তো আরো জোরে উঠবে। তাই ভক্তিমতীর মা এবং আমার সব পরম পূজনীয় পিতাগণ সকলের চিচরণে আমি নিবেদন করছি, আমি শত গলা ফাটিয়ে বললেও হবে না বাবা। মনীষীগণ বলেছেন, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। যদি দিতে পারত তাহলে অশিক্ষিত কেউ থাকতো না। তাই শিক্ষা কি করতে হয়? নিজেকে অর্জন করে নিতে হবে। আমরা যারা মনে করুন শিক্ষাদান করি, আমরা শুধুমাত্র উৎসাহ প্রদান করতে পারি, আপনাকে পথ দেখাতে পারি, কিন্তু শিক্ষাটা আপনাকে নিজেকে অর্জন করতে হবে। তাই সকল পিতামাতার শিক্ষণ আমি নিবেদন করছি, সন্তানকে তৈরি করুন, কঠোরতার মধ্য দিয়ে তৈরি করুন, কঠিনতার মধ্য দিয়ে যখন তার বাল্যকালটা যাবে, তখন সে যৌবনে গিয়েও সে কখনো বিপদে কি নিজের ধর্ম থেকে বিচ্যুত হবে না, নিজের ধর্মের প্রতি তার ভালোবাসাটা থাকবে, নাহলে ভালোবাসা থাকবে না। এই ধর্মের কথা তার এখন শুনবে না, শুনবে? আচ্ছা দেননি তো, ঘরে তাকে শিক্ষা দেননি যে যখন ধর্ম কথা হয় তখন কি করতে হবে। জানে তো ধর্ম কথা হলে আপনি গিয়ে শুনুন, আমি বসে বসে মোবাইল দেখি, ধর্ম কথা শুনে আমার কি হবে? কিন্তু এটাতে তার শোনা প্রয়োজন, এসে জানে না, তাই তাকে শিক্ষাটা দিতে হবে। ঠিক আছে? তো অনেক কষ্ট দিলাম, হয়তো আমার কথায় অনেকে ব্যথা পেতে পারেন।